সকাল সকালে আমার বোনের মেয়ে দেখুন খেলা খেলছে আর দুষ্টামি করছে, তো ওর ওই দুষ্টামি দেখে আমরা সবাই হাসতেছি। তো সকালের নাস্তা, আমার বোনের মেয়ের দুষ্টামি দেখে নাস্তা বানাতে শুরু করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি সকালে আটা দিয়ে, ডিম দিয়ে আর ইয়ে দিয়ে মানে ধাপলা মতো করব, সাথে পাকান পিঠা মতো করে ভেজে নিব। তো কিভাবে করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মুরগির রোস্ট করব। তো এই তো এখানে আমি চালের গুঁড়া আর আতপ চালের গুঁড়া এবং হচ্ছে ময়দা ময়দা নিয়েছি। আর তার সাথে আমি মাংস দিয়ে দিয়েছি, মাংস রান্না দিয়ে দিয়েছি, ডিম দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ সব কুচি করে দিয়েছি। দিয়ে আমি এবার মাখাই নিচ্ছি, লবণ আর ধনে গুঁড়াও দিয়েছি, দিয়ে মাখাই নিচ্ছি। আর বিশ্বাস করেন সকালবেলার এই নাস্তাটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল, বলে বোঝানো যাবে না। তো সকালবেলা করে এই নাস্তাটাই বানাচ্ছি। আর সাথে রোস্ট করব, কীভাবে রোস্টটা করি সেটাও আপনারা সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। তো আমি এইটা দুইটা বানাবো আর পাকান পিঠা মতো করে ভেজে নিব তেল দিয়ে। তো এইটাও খেতে মজা হয়েছিল, ওইটাও পাকান পিঠার মতো করে যেটা ভেজেছিলাম ওইটাও খেতে মজা হয়েছিল। আর এখানে আমি পাকান পিঠার মতো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, পাশে আমার একটু শব্দ হচ্ছে, কারণ পাশের বাড়িতে ইয়ে হচ্ছে, টাইলস লাগাচ্ছে, তো সেই মেশিনের শব্দ কিছু মনে করবেন না। কারণ আসলে টাউনে বাস করতে গেলে পাশের অনেক শব্দই আসতে পারে, সেটা তো আমাদের হাতের নয় যে আমরা সেটাকে ঠিক করব। তো এটাকে আমাদের মেনে নিতেই হবে, মেনে নিয়েই আমাদের চলতে হবে। আর এখানে মুরগির রোস্ট করব, তো সকালের নাস্তা খেয়ে মুরগির রোস্ট করবো, তাই মুরগিটা আমি কুটে নিচ্ছি। আর কুটা হয়ে গেছে। তো মুরগির রোস্ট আমি সুন্দর করে ধুয়ে আমি এবার ভেজে নিব। আর এখানে লবণ আর লেবু মাখাই নিছি। আর এখানে আমি জিরা, এলাচ ফল আর আদা, রসুন আর শুকনো মরিচ বেটে নিব রোস্টের জন্য। আর বন্ধুরা, আমি রোস্টের জন্য বাজারের কেনা মশলা দিইনি, আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি যে বাটলাম, সে মশলাটা বাটলাম, সে মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা একটু পুড়ে গেছে সামান্য। আর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। তো স্বাদ মতো লবণ আর ধনে গুঁড়া। আর এখানে সেই হাতে যে রোস্টের মশলাটা করেছিলাম, সেই রোস্টের মশলা দিয়ে দিলাম। আর এখানে জিরা, গরম মশলা আর এলাচ ফল গুঁড়া করে নিয়েছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। তো সব মশলা কষানোর পরে আমি রোস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, কারণ টক দই ছিল না, এই জন্য দুধ দিয়ে দিলাম। আপনারা রোস্ট কেমন কি খান জানি না, তবে আমার এই রোস্টটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আপনারা যদি চান তাহলে আমার এই টিপসটা ফলো করে হচ্ছে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি মজা না হয় তখন আমাকে কমেন্ট করে বলবেন যে আপা আপনি ঢপ দিয়েছেন, মজা হয়নি। কিন্তু মাশাআল্লাহ এত মজা হয়েছিল রান্নাটা। আর বাড়িতে গুঁড়া মশলা আপনারা নিজে হাতে রোস্টের মশলা তৈরি করে যাতে রান্না করেন, তো সেটাই বেশি বেটার মনে হয় আমার কাছে। আর এখানে রোস্টটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। কালারটাও অনেক সুন্দর এসছে। আর দেখুন কি সুন্দর কালার এসছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও বেশি বড় করব না, দেখা হবে আগামীকাল নতুন এক ভিডিও নিয়ে। তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আর এখানে আমার বোনের মেয়ে খেতে বসেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।